ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যে বাজারা হক যে কেউ হক যদি আমার নাজিলকৃত আয়াত দ্বারা তারা যদি সমাজ ব্যবস্থা না করে বিচার ব্যবস্থা না করে আল্লাহ তাআলা প্রথম বলিয়েছে ফাউলাইকা হুমুল কাফিরুন দ্বিতীয়বার বলিয়েছে ফাউলাইকা হুমুজ জালিমুন তৃতীয়বার আল্লাহ তাআলা একই জায়গায় আবার বলতেছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون যে বাজে হোক যে কেউ হোক যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা সমাজ পরিচালনা করে না বিচার ব্যবস্থা করে না তারা হলো ফাসিক আল্লাহ তাআলা পুরাপূর্ণ হয়ে বলে তারা হলো জালেম আল্লাহ ফাকুল বলেন একটু গরম হয়ে বলে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যে বাজে হোক যে কেউ হোক যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা সমাজ ব্যবস্থা করে না রাষ্ট্র পরিচালনা করে না এবং বিচার সমাধান দেয় না আমার কোরআন আয়াত দ্বারা সে হলো কাফির যদি ধরা খায় তাহলে তার হাত কেটে দাও যদি দ্বিতীয়বার আবার ধরা খায় তাহলে তার বিপরীত অংশ কাটিয়ে দাও যদি তারপর ধরা খায় তাহলে তার হাত পা বিপরীত অংশ কাটিয়ে দাও চতুর্থবার বলছে তাকে আজীবনের জন্য জেলে বন্দী করে রাখো যেন সে চুরি না করতে পারে এই আইন যখন সমাজে এবং তাফসীর কারকেরা এই কথা বলে তখন আমাদের সমাজে কিছু মানুষ আছে আলেমদেরকে জঙ্গলি বলে গালি দেন যখন বলা হয় আযানিয়াতু আযানি যখন জিনাকারিনী নারী এবং জিনাকারীওয়ালা পুরুষ যদি জিনায় লিপ্ত ধরা খায় তখন তারা যদি যুবক যুবতী হয় 100 বেতের আঘাত করার জন্য বলছে কিন্তু আমাদের দেশের বিচারকেরা বিচার করে ঠিকই কিন্তু জিনাখোরদেরকে ছাড়ি দেয় কিন্তু কোরআনে যে কথা বলছে সে অনুযায়ী সে বিচার করে না তখন আমি তো পরিপূর্ণ মুমিন হতে পারবো না যদি আল্লাহর আইনগুলো না মানি আযানিয়াতু আযানি জিনা করনেওয়ালা নারী জিনা করনেওয়ালা পুরুষ যদি ধরা খায় তাদেরকে তারা যদি যুবক যুবতী হয় তাদেরকে 100 বেতের আঘাত করো তাদের শরীরে কাটান এবং শরীর দেখে তাদের যে পরিমাণ তারা সহ্য করতে পারবে সে পরিমাণ বেতের আঘাত করতে বলছে কিন্তু আমাদের দেশে আজকে সমাজ পরিচালনা করে এবং রাষ্ট্র পরিচালনা করে কিন্তু আল্লাহর আইন মানি অনুযায়ী কিন্তু বিচার করে না এই জন্য আল্লাহ তাআলা সূরা মাইদাতে আয়াত নাযিল করিয়াছে সূরা মাইদাতে আয়াত নম্বর 44 আয়াতের লাস্টে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যে বাজারা হক যে কেউ হক যদি আমার নাজিলকৃত আয়াত দ্বারা তারা যদি সমাজ ব্যবস্থা না করে বিচার ব্যবস্থা না করে আল্লাহ তাআলা প্রথম বলিয়েছে ফাউলাইকা হুমুল কাফিরুন দ্বিতীয়বার বলিয়েছে ফাউলাইকা হুমুজ জালিমুন তৃতীয়বার আল্লাহ তাআলা একই জায়গায় আবার বলতেছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون যে বাজে হোক যে কেউ হোক যারা আমার নাজিলকৃত আয়াত দ্বারা সমাজ পরিচালনা করে না বিচার ব্যবস্থা করে না তারা হলো ফাসিক আল্লাহ তাআলা পুরাপূর্ণ হয়ে বলে তারা হলো জালেম আল্লাহ ফাকুল বলেন একটু গরম হয়ে বলে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون যে বাজে হোক যে কেউ হোক যারা
আমার নাজিলকৃত আয়াত দ্বারা সমাজ ব্যবস্থা করে না, রাষ্ট্র পরিচালনা করে না এবং বিচার সমাধান দেয় না আমার কোরআন আয়াত দ্বারা, সে হলো কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, আমাদের সমাজে আরো একটা আইন মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যার দুইটা কন্যা হবে, সে যদি ওই দুইটা কন্যা যদি সেবক হয় এবং ওই কন্যাগুলোকে দিনদারিতা বানা কোরআন শিক্ষা দেয় এবং যদি দিনদারিতা স্বামীর হাতে সবরদার করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সে এর আমি একসাথে জান্নাতে থাকবো। কিন্তু আমাদের দেশে, বর্তমানে সমাজে আমাদের দেশে কিছু কিছু লোক আছে বোনেদের হক মেরে খায়, কিন্তু আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলা বলে, তোমরা যদি 3 ভাই বোন হয়, দুই ভাইয়ে যেটুক পাবে ততটুকু এক বোনের মালিক হবে। কিন্তু আমাদের দেশে আনসাররা ঠিক মতন বিচার করতে পারে, কিন্তু এ আইন অনুযায়ী বিচার করে না। আল্লাহ তাআলা আরো বলেন, সমাজে যখন আলেম ওলামা যখন নারীদের পর্দার কথা বলে, তখন আমাদের দেশে কিছু লোক আছে যে হুজুররা জঙ্গলি, কিন্তু হুজুররা জঙ্গলি নাই। হুজুররা তোমাকে জাহান্নামে আগুন থেকে বাঁচানোর জন্য হুজুররা তোমাকে বলতেছে, হে মা, হে বোনেরা, তোমাদের দাম কত জানো না? ইসলামের সর্বপ্রথম শহীদ হয়েছে হযরত সালমা রাদিয়াল্লাহু আনহা। ইসলাম প্রথম গ্রহণ করিয়াছে 70 বছরের একজন বুড়ি হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহর নাম স্মরণ করে, ওই মরুভূমি হযরত আবু জাহালের বান্দি ছিল, আর আবু জাহাল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে ওই দুইটা মরুভূমিতে দুইটা উটের সাথে দুইটা পা বাঁধত, তার লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করত, আর এভাবে উটগুলোকে সারিয়ে দিত। আর হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এই মরুভূমি উঠত, বালুর মধ্যে চড়তে থাকতো উটগুলো, আর শুধু আল্লাহর নাম বলতো। আর আবু জাহাল বলছে, হে সুমাইয়া, তুমি যদি আমাকে মানো, তাহলে তোমাকে সকল শাস্তি থেকে আমি তোমাকে পরায়ণ করব, আমি তোমাকে আজকে এখান থেকে মুক্তি দান করব। কিন্তু সুমাইয়া বলছে, না আবু জাহাল, কোন বক্তা আবু জাহাল, তুমি যদি আমাকে একবারে জাগাত, যদি 1000 শাস্তি দাও, কিন্তু আমি মুহাম্মাদের দিন ছাড়বো না, কিন্তু আমি আল্লাহর নাম বলা ছাড়বো না। হযরত সুমাইয়া কে বলতেছে, না তুমি আমাকে মানো, তাহলে তোমাকে ছাড় দিব। আর সুমাইয়া বলতেছে, আমার এক জানের বিনিময় যদি 1000 জান আমাকে যদি দান করা হয়, আমি 1000 জান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব। আর হযরত খাদিজা আনহা বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হেরার ভয় যখন কোরআনের সূরা আলাই পুরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টি আয়াত যখন নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এমন ভাবে একটা সাপ দিয়েছে, ওই সাপের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা কাঁপতে শুরু হয়ে গিয়েছিল, জ্বর উঠে গেল। আর যাই খাদিজাকে বলতেছে, ও খাদিজা, তুমি আমাকে কম্বল দিয়ে তুমি আমাকে আটকে ধরো, আমার মনে হচ্ছে আমি ধ্বংস হয়ে যাব, আমার মনে হচ্ছে আমি আর বাঁচব না। খাদিজা সান্ত্বনা দিল, ওগো মুহাম্মদ, আপনি বিধবা নারীদের খোঁজ খবর নেন, আপনি শহীদদের স্ত্রীদের খোঁজ খবর নেন, ওই অসহায়কে আপনি বস্ত্রহীনদেরকে বস্ত্র দেন। এই কথা বলতে বলতে আর হযরত খাদিজা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত লাগিয়ে
বলতেছে যে আপনি আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলিয়া হযরত খাদিজা আনহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা গ্রহণ করিয়াছেন। মরহুম ডক্টর কবি ইকবাল বলে, ये कलमा फसल गुलूला कनी फबन बाहरे के खजा। मरहुम डॉक्टर इकबाल বলে, এ রক্তের মাখা কালিমা তোমাদের আদি পিতা হযরত আদমের মুখ থেকে উচ্চারণ হয়েছে। এ হযরত আদমের মুখ অতিক্রম করিয়া হযরত আদমের মুখ থেকে অতিক্রম করিয়া হযরত ইব্রাহিম এই পর্যায়ে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে অতিক্রম করিয়া সাহাবায়ে আজমাইনদের পর্যন্ত ये कलमा फसल गुलूला कानी फबन बाहरों के खजा। এই কালমা বদরে ছিল, উহুদে ছিল, খন্দকে ছিল, হুমায়ুনের যুদ্ধে ছিল। হাজার হাজার আলেমদের জবানের বিনিময় এই রক্তমাখা কালিমা সাপলা সত্তর পশ্চিমে পৌঁছিয়া জালিমদের জুলুমবাজদের মজকে তাদের সিংহাসনকে খান খান করিয়েছে কালমা। তাহলে আমরা যদি খাঁটি মুসলমান হতে হয় তাহলে কোরআন কিছু মানলে হবে না, পরিপূর্ণ কোরআন মানতে হবে। কোরআন অনুযায়ী আমাদের রাষ্ট্র চালাতে হবে, সমাজ চালাতে হবে। আমি যে কথাগুলো বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমার নিজেকে আমল করার তৌফিক দান করো এবং শ্রোতা বিন্দুদেরকে আমল করার তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।